আমার খবর। রান্নার গ্যাস নিয়ে যখন মানুষের মনে চিন্তার ভাঁজ পড়েছে, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে রান্নার গ্যাস কোথা পাবো, তখন কিন্তু একটা অন্য পথ দেখাচ্ছে বোলপুরের মুলুক ভারত সেবাশ্রম সংঘ। সেখানে প্রত্যেক দিনই প্রায় 2000 মানুষের রান্না বান্না হয়, কিন্তু তাদের কপালে কিন্তু একটুও ভাঁজ নেই। রান্নার গ্যাসের সংকটে যখন বড় বড় হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে বহু জায়গায় মিড ডে মিলের রান্নাও সমস্যার মুখে পড়ছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী উদ্যোগ নজর কাটছে বীরভূমের বোলপুরে। এখানে প্রতিদিন প্রায় 2000 মানুষ নিশ্চিন্তে পাত পেরে খাচ্ছেন, কারণ রান্নার জন্য প্রয়োজনীয় গ্যাস তৈরি হচ্ছে গরুর মলমূত্র থেকেই। বোলপুরের ভারত সেবাশ্রম সংঘ আশ্রমে স্থাপন করা হয়েছে একটা বড় বায়োগ্যাস প্ল্যান্ট। আশ্রম সূত্রে জানা যায়, প্রতিদিন প্রায় 300টি গরুর মল এবং মূত্র থেকে উৎপাদিত হচ্ছে প্রায় 100 কেজি রান্নার গ্যাস। এই গ্যাস দিয়েই আশ্রমে প্রতিদিন রান্না হয় হাজার হাজার মানুষের খাবার। কয়েক বছর আগে কলকাতার এক সহৃদয় ব্যক্তি প্রায় 40 লক্ষ টাকা ব্যয়ে এই বায়োগ্যাস প্ল্যান্টটি নির্মাণ করে দেন। প্রথম দিকে এই আশ্রমের দায়িত্বে থাকা মহারাজের অনেকেরই মনে প্রশ্ন ছিল, এত বড় অঙ্কের টাকা খরচ করে এই প্রকল্পের প্রয়োজনীয়তা কতটা। কিন্তু বর্তমানে পরিস্থিতিতে তার গুরুত্ব স্পষ্ট হয়ে উঠেছে। আশ্রমে প্রতিদিন প্রায় 300টি গরুর মল ও মূত্র সংগ্রহ করে বায়োগ্যাস তৈরি করা হয়। সেই গ্যাস ব্যবহার করে প্রতিদিন প্রায় 2000 মানুষের জন্য রান্না করা সম্ভব হচ্ছে। আশ্রমে থাকা প্রায় 300টি দুস্থ পরিবারের শিশু, পাশাপাশি অতিথি নিবাসে আসা বহু মানুষ এখানেই খাবার গ্রহণ করেন। আশ্রমের দায়িত্বে থাকা শান্তি মহারাজ জানান, গরমকালে বায়োগ্যাস উৎপাদন আরও বেশি হয়। অনেক সময় প্রয়োজনের অতিরিক্ত গ্যাস তৈরি হয়ে যায়, যা ব্যবহার না হয় নষ্ট করে দিতে হয়। যদি সেই অতিরিক্ত বায়োগ্যাস সংরক্ষণ করে সিলিন্ডারে ভরা যেত, তাহলে গ্যাস সংকটের সময় তা অন্যত্র কাজে লাগানো সম্ভব হতো। আজ থেকে প্রায় 108 বছর আগে স্বামী প্রণবানন্দজি মহারাজ এই ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেন। এই স্বামী প্রণবানন্দ নিজেই বলেছেন, সেবাই আমার সংঘের উদ্দেশ্য, সেবাই আমার সংঘের আদর্শ, সুতরাং সকল প্রকার সব সেবায় সকলকে নিপুণ হতে হবে। আচ্ছা, তা ইতিমধ্যে প্রায় 100-এরও ওপর শাখা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আমাদের মুলুক একটি শাখা। এই শাখাটি 2001 সাল থেকে শুরু হয়েছিল কাজ। এখন প্রায় এটা 300-350 বিঘা জায়গার উপরে প্রতিষ্ঠিত, এবং এখানে 300 আবাসিক ছাত্র থাকে এবং 200 এখনও আছে, 200 এবং সেই 300 আবাসিক ছাত্র প্লাস ITI কলেজ এবং অন্যান্য আমাদের অতিথি নিবাসের যে সমস্ত যাত্রী মিলিয়ে প্রায় আমরা প্রতিদিন 4 বেলা যদি হিসাব করি, তারপর 1.5 থেকে 2000 লোক প্রতিদিন আমরা এখানে খাই। সবটাই কিন্তু আমাদের হয় এই বায়োগ্যাস থেকে, গোবর গ্যাস থেকে। আমাদের প্রায় 200 গরু আছে, আরও একটা গোশালা হচ্ছে। আমাদের এখন বর্তমানে যে চারিদিকে যে গ্যাসের সমস্যা, আমাদের প্রতিদিন প্রায় 100 কেজি গোবর গ্যাস তৈরি হয়। একটা বেলুনের মধ্যে আছে, দেখবেন এখানে গিয়ে একবার। এবং শীতকালে একটু কম হয়, কিন্তু এখন তো 100 আমাদের এত লাগে না। 100 কেজি গ্যাস মানে তো বুঝতে পারছি কতটা পরিমাণ। এবং সেটা আবার বয়লারের সাহায্যে, সেটা বয়লারে গিয়ে যায়, বয়লারে রান্না হয় আমাদের স্টিমের সাহায্যে। সেই বয়লারে থেকে স্টিম হয়, সেই জন্য গ্যাসটা আরও কম লাগছে। আচ্ছা, এই যে এই গ্যাস, এই যে এতদিনের পর কি অনুভব হচ্ছে যে এই গ্যাসটা না থাকলে কতটা? হ্যাঁ, একদম তাই। প্রথমে মনে করেছিলাম যে এর কী প্রয়োজনীয়তা আছে, এর তো কোনো শুধু শুধু এত টাকা। একজন ভদ্রলোক, কলকাতার এক ভদ্রলোক করে দিয়েছিলেন। পাঞ্জাবের একটা প্রযুক্তি, এটা খুব উন্নত প্রযুক্তি। এটা অন্যান্য যে বায়োগ্যাস আছে সেরকম নয়, এবং পশ্চিমবঙ্গে এই প্রযুক্তি নেইও। এটা পাঞ্জাবের এক, আমাদের এই কলকাতার এক ভদ্রলোক এটা করে দিয়েছিলেন। তখন আমার প্রায় 40 লক্ষ টাকা খরচা হয়েছিল। মানে এত টাকা খরচা করে এত কাজ করে এতটা কী প্রয়োজনীয়তা আছে। এখন মনমঙ্গল অনুভব করছি যে প্রয়োজনীয়তা কতটা। আমাদের ওই যে গোবর গ্যাস, সেখান থেকে প্রায় প্রতিদিন প্রায় 100 কেজির মতো গ্যাস তৈরি হয়, এবং এতটা গ্যাস হয়তো আমাদের লাগেও না। এবং আমাদের এখানে প্রায় প্রতিদিন প্রায় 300 ছাত্র থাকে আবাসিক, এবং অন্যান্য সমস্ত অতিথি নিবাসী যাত্রী এবং গোশালার কর্মী, আমাদের স্কুলের শিক্ষক, ITI-এর শিক্ষক মশাইরা, মাস্টারমশাইরা, এবং অন্যান্য
আবাসিকও কিছু আছেন, সব মিলিয়ে প্রায় একবারে প্রায় আমরা 500 করে প্রতিদিন এখানে ভোজন করি, রাত্রে দুপুরে এক বেলায়। রাত্রে সকালে জলখাবার 500 জন, দুপুরে 500 জন, বৈকালে টিফিন 500 জন, আবার রাত্রে 500 জন। সবটাই কিন্তু আমাদের এই বায়োগ্যাস থেকে হয়। এবং এই বায়োগ্যাসটা আবার আমরা একটা সিস্টেম করেছি এখন, যেটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের করে দিয়েছেন। আবার ওই বায়োগ্যাস থেকে একটা বয়লার চলছে, সেই বয়লার থেকে স্টিমে রান্না হচ্ছে। মানে রান্নাঘরের একদম মানে খুব অল্প জ্বালানিতে এই স্টিমে কাজ হয়। এতে কিছু যেটা কিছু কাজ আছে স্টিমে, যেটা বয়েল হয়, ফ্রাই করা যায় না। কিন্তু আমাদের বায়োগ্যাসে থেকে স্টিমে কিছুটা ডাইরেক্ট এনে আমরা ফ্রাইয়ের কাজটা করি, ভাজাভুজির কাজ যেটা করতে হয়, কষাকষির কাজ, সবজি বা অন্যান্য জিনিস যেগুলো ভাজার কাজ, সেটা ওভেন দিয়ে। আর কিছুতে বয়লারে দিয়ে দিই, বয়লার চলে, বয়লার থেকে সিদ্ধর কাজ হয়। এক কথায় আমরা এই বায়োগ্যাস থেকে আমরা আমাদের কখনো কখনো খুব উপকৃত হচ্ছি বায়োগ্যাস থেকে, এবং কখনো কখনো এটা খুব উদ্বৃত্তও হয়ে যাচ্ছে, যখন বিশেষ করে গ্রীষ্মকালে। শীতকালে হয়তো একটু কম হয়, আমাদের চাহিদা মিটে যায়, আমাদের যেটা লাগে সেটা পেয়ে যাই আমরা। কিন্তু বর্তমানে এই গ্রীষ্মকালে এত বেশি হবে যে ওটা 100 কেজির বেশি ধরবে না ওই যেটা বেলুনের মধ্যে থাকে। এটা কতটা গ্যাস আছে দেখা যাবে। তা সেটা বেশি হলে পরে 100 কেজি বেশি হলে সেটা ওভারফ্লো হয়ে যাবে। এটা যদি কোনো কন্টেনারে রেখে ব্যবস্থা হয়, তাহলে তো এটা আমরা অন্য কাউকে ব্যবহার করতে পারে, সেটা আমরা চিন্তা ভাবনা করছি। মানে এই ধরনের তো অনেক আশ্রমে হয়, তাহলে কি এই গ্যাস যদি ধরে রাখা যায় বা ব্যবহার করা যায় বাড়ি বাড়ি, অনেকটা উপকৃত হবে। কিন্তু ধরে নেন এটা গোবর না থাকলে, শুধু গোবর নয়, এখনও অন্য ধরনের পদার্থ থেকেও, মানে বিভিন্ন ধরনের আমাদের এই রান্নাঘরের যে সমস্ত বা পাতা থেকেও নাকি এটা হচ্ছে, এরকম বলে আর কি। কিন্তু যেটা গোবরটা তো দরকার। আর এখন এই বায়োগ্যাসটা না থাকলে কতটা অসুবিধার মতো পড়বে? হ্যাঁ, এই সময় তো আমাদের বায়োগ্যাস না থাকলে তো অনেকটাই অসুবিধা হতো। আমাদের এত লোকের রান্না চিন্তা করতে তো। হ্যাঁ। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আশ্রমে ঘুরতে আসা মানুষজন। তাদের কথায় এমন উদ্যোগ শুধু পরিবেশ বান্ধবী নয়, পাশাপাশি হাজার হাজার মানুষের খাবারের ব্যবস্থাও নিশ্চিত করছে। হ্যাঁ, আমরা আসছি সোনারপুর, কলকাতার সোনারপুর থেকে। তো যেটা বলছিলাম, চারদিকে এত গ্যাসের হাহাকার, চারদিকে রেস্টুরেন্ট, হোটেল সবই বন্ধ, খাবার দাবার বন্ধ। সেই পরিপ্রেক্ষিতে এই বোলপুরের ভারত সেবাশ্রম সঙ্গে এই বায়োগ্যাসের ওপরে নির্ভর করে এরা দুবেলা রান্না, দুবার টিফিন, এত মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। সত্যি এটা খুব প্রশংসা করার জায়গা। এই যে গরু পুষছে, সেই গরুর গোয়ালের সব সেই দুধ থেকে শুরু করে ছানা, ঘি সবই আমাদের যারা ভক্ত আসছি আমরা এখানে ভারত সেবাশ্রমে, তাদের এখানে সব খাবার দাবার সব এরা পরিবেশন করছে। সত্যি এটা খুব প্রশংসার যোগ্য। এবং আমরা আসি, মাঝে মধ্যেই আসি। হ্যাঁ, চারদিকে খোলামেলা জায়গা, বেড়ানোর জায়গা সব কিছুই, এবং খাবার দাবার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা খুবই একটা ভালো ব্যাপার। এখন এই মুহূর্তে যতটা ক্রাইসিস চলছে, সব জায়গায় ব্ল্যাকে গ্যাসের একটা ডিমান্ড হয়ে গেছে। সবাই আতঙ্কে আছে যে গ্যাস হবে কি না। আমি শুনছি ইন্ডাকশানেরও ব্যবহার বেড়ে গেছে, দোকানে খুব ইন্ডাকশান বিক্রি হচ্ছে। তো তার মধ্যে যে এখানে এই উদ্যোগটা, এটা তো আর আজকের নয়, এটা অনেক দিন আগে থেকেই নিশ্চয়ই চলছে। আর তাতে ডিপেন্ডেন্সি গ্যাসের ওপর না বললেই চলে। এতগুলো লোক, এত বাচ্চা এখানে আছে যারা রোজ দিন খাচ্ছে, তাদের যে খাবারের যে জোগাড়টা, যেটা গ্যাসের পরিবর্তে একটা ন্যাচারাল ওয়েতে জৈব সারের থ্রুতে হচ্ছে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমি সত্যি ধন্যবাদ জানাবো ভারত সেবাশ্রম সংঘকে, যে এই একটা পরিকল্পনা অনেক দিন আগে থেকেই নিয়েছে। হয়তো বা দূরদর্শিতাটা যেটা ওনাদের আছে আমাদের সাধারণ মানুষের নেই। তো খুবই ভালো ব্যাপার। এই সময় তো বড় বড় রেস্তোরাঁও বন্ধ হয়ে যাচ্ছে, সেই জায়গাতে প্রত্যেক দিন 2000 মানুষ।
খাচ্ছে। সত্যি ভীষণ বড় ব্যাপার, প্রত্যেক দিন এতগুলো লোক খাচ্ছে, কোনো ডিপেন্ডেন্সি নেই, সত্যি ভালো। আর এই জৈব সারের গ্যাসটা এখানে একটা গোশালাও আছে, সেখান থেকে দুধও বিক্রি হচ্ছে, মানে বিক্রি বলতে আমদানি হচ্ছে, আর তাতে এখানে এরা সবাই খাচ্ছে, আর তারই আবার গোবরটাই রিসাইকেল হচ্ছে। একটা বিশাল একটা মানে পুরো ন্যাচারাল ওয়েতে পুরো একটা সাইকেল চলছে ভারত সেবাশ্রম সঙ্গে, সেটার কোনো বিকল্প নেই। শুধু বোলপুরের এই আশ্রমে নয়, রাজ্য ও দেশের বিভিন্ন জায়গায় গরু ও মহিষের মল মূত্র থেকে তৈরি হওয়া বায়োগ্যাসের অনেকটাই ব্যবহার না হয়ে নষ্ট হয়ে যায় বলেও জানা গেছে। বোলপুর মুলুক ভারত সেবাশ্রম সংঘ, এখানে প্রায় প্রত্যেক দিনই প্রায় 2000 মানুষ এখানে খাওয়া দাওয়া করে, সেটি ইতিমধ্যেই মহারাজ বললেন এবং আপনারা বুঝতে পারলেন। এই আশ্রমে একসময় মহারাজ ভেবেছিলেন যে এত টাকা ব্যয়ে এই যে বায়োগ্যাস তৈরি হচ্ছে, এত টাকা ব্যয় করার প্রয়োজন কি, কিন্তু আজ যখন চারিদিকে গ্যাস নিয়ে হাহাকার সৃষ্টি হয়েছে তখন তিনি বুঝতে পারছেন যে এই গ্যাসের প্রয়োজনীয়তা কতটা ছিল। তাই তিনি এই 2000 মানুষের হাসি মুখে প্রত্যেক দিন খাবার তুলে দিচ্ছেন। তবে তিনি আরও একটা দাবি করেছেন, বা আমার খবরের পক্ষ থেকে একটি দাবি রয়েছে। তিনি জানালেন যে অতিরিক্ত যে 300 গরু রয়েছে আশ্রমে, সেই 300 গরু থেকে যে মলমূত্র ত্যাগ হয়, সেই মলমূত্র থেকে যে বায়োগ্যাস তৈরি হয়, তা এই গরমের সময় কিন্তু এক্সেস হয়ে যায় এবং সেই গ্যাস কিন্তু নষ্ট হয়। সেই গ্যাসকে বের করে দিতে হয়। এই গ্যাসকে ব্যবহার কিভাবে করা যায় বা এই গ্যাসকে কিভাবে ব্যবহার করা যেতে পারে, এই নিয়ে যদি কোনো পরিকল্পনা করা যায় তাহলে হয়তো এই গ্যাসের ঘাটতি আগামী দিনে যদি কোনো বড় বিপদ ঘটে তাহলে কিন্তু ঘটবে না। তাই বিভিন্ন আশ্রমে এই ধরনের কিন্তু বায়োগ্যাস সিস্টেম রয়েছে। বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু এই বায়োগ্যাসের মাধ্যমে রান্না বান্না করা হয়। বিভিন্ন জায়গায় ঘোষ পরিবাররা থাকেন, সেখানে প্রচুর গোয়ালারা থাকেন, সেখানে গরুর গোমূত্র থেকে এই বায়োগ্যাস ব্যবহার করা হয়। তাই এই বায়োগ্যাস অযথায় যাতে নষ্ট না হয়, সেই গ্যাসকে ধরে রাখা বা গ্যাস সিলিন্ডার যাতে করা যায় কিভাবে, তা যদি ব্যবস্থা করে সরকার, তাহলে আগামী দিনে যদি কোনো বড় বিপদ ঘটে গ্যাস বা পেট্রোলের জন্য, তাহলে কিন্তু কিছুটা ঘাটতি মেটাতে পারে এই বায়োগ্যাস। বোলপুর থেকে মুমতাজ রহমান, আমার খবর, বীরভূম। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে। দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা, হিরে, প্লাটিনাম, রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম, জুয়েলারি এবং গ্রহরত্ন। বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8001607007 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।